আমি সাফিয়া জান্নাত সকাল, আইন বিভাগ ১৭তম আবর্তন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে আমার পজিশন ছিল ৪২৪ এবং ৪২৪ জি ৪২৪। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে আমার পজিশন ছিল ষষ্ঠ। প্রিপারেশনের কথা যদি বলতে হয়, আমার মনে হয় বাংলা, ইংলিশ, জিকে তিনটাকেই সমান গুরুত্ব দিয়ে পড়া উচিত। কোনো সাবজেক্টই অন্য সাবজেক্টের তুলনায় কম গুরুত্বপূর্ণ না, আবার কোনোটাই বেশি গুরুত্ব দেওয়া উচিত না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলি, প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলা, ইংলিশ, জিকেতে প্রায় সমান নাম্বারই থাকে। যে যদি বলতে হয়, আমরা মনে করি বাংলা প্রথম পত্র হয়তো কম গুরুত্বপূর্ণ, কিন্তু না, বাংলা প্রথম পত্র থেকেই আসলে রিটেন পার্টটা থেকে আসে বাংলা প্রথম পত্রতেই। তাই বাংলা প্রথম পত্রকে গুরুত্ব দেওয়া উচিত, বাংলা দ্বিতীয় পত্রের সাথে সমান গুরুত্ব দেওয়া উচিত। বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে পাঠ পরিচিতি, শব্দের অর্থ ও টিকা যেগুলো থাকে প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে, এগুলো ভালোভাবে পড়া উচিত। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা সবাই জানি যে রিটেনও আসে, রিটেনে ভালো মার্কস থাকে। তাই রিটেনে যদি ভালো মার্কস পেতে চাই, তাহলে আমাদের বাংলা প্রথম পত্রকে ফোকাস করা উচিত বেশি। আর বাংলা দ্বিতীয় পত্রর জন্য যদি বলতে চাই, বাংলা দ্বিতীয় পত্র আসলে কিংবদন্তি বাংলা দ্বিতীয় পত্র ওর জন্য ভালো। আমি এটাই পড়েছি, আমি চাইবো আমার জুনিয়ররাও এটাই পড়ুক। আচ্ছা আচ্ছা। আর বাংলা প্রথম পত্রের জন্য অভিযাত্রী বই, আমি এটা ফলো করতাম, তোমরাও করতে পারো। ইংলিশের ক্ষেত্রেও যদি বলি, ইংলিশ প্রথম পত্রটাও বেশি গুরুত্বপূর্ণ। ইংলিশ প্রথম পত্রের যে ভোকাবুলারিগুলো থাকে, এগুলো ভালোভাবে পড়া উচিত। ভোকাবুলারি প্লাস ভোকাবুলারি রিলেটেড যে সিনোনিম অ্যান্টোনিমগুলো থাকে, এগুলো ভালোভাবে পড়তে হবে। আর ইংলিশের ক্ষেত্রেও রিটেন থাকে, আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রিটেনেই মানুষজন ধরা খায় বা মারা খাওয়া, যেটা আমরা বলি। রিটেন আমাদের উচিত যে শুরু থেকেই রিটেন একটু করে প্র্যাকটিস করা, সেটা হোক বাংলা, সেটা হোক ইংলিশ। প্যারাগ্রাফ বা কিছু প্রশ্ন উত্তর থাকে প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে, প্যারাগ্রাফের মতোও থাকে, এগুলো আমাদের শুরু থেকে একদম প্র্যাকটিস করা উচিত। জিকে আমি শুরু থেকেই পড়তাম জিকে, আর অ্যাডমিশনে গিয়ে জিকে মিহির জিকে বা মিহির সাজেশন এগুলোই ফলো করতাম। প্লাস কোচিং শিট ছিল, কোচিং শিট রিডিং দেওয়ার মতো করে পড়তাম। আর মিহির জিকেটাই মূলত আমার ফোকাসের জায়গা ছিল, আমি মিহির জিকেতেই পড়তাম। জিকেতে অনেকগুলো শালগুলো থাকে, এই শালগুলো কিভাবে মুখস্থ করতে পারে? আসলে এগুলোর জন্য আমি নিজের মতো একটা টেকনিক বানিয়ে নিতাম, তারপর ওই অনুযায়ী পড়তাম। এটা মনে হয় ইন্ডিভিজুয়ালি করা উচিত। বিভিন্ন ছড়া থাকে, এগুলো থাকে, এগুলো নিজের মতো করে যদি করে নেওয়া যায়, তাহলে মনে হয় বেশি এফেক্টিভ হয় পড়াটা। আসলে জুনিয়রদের উদ্দেশ্যে যেটা বলবো, সেটা হচ্ছে প্রত্যেক দিন পড়াশোনা করা উচিত। এমন না যে একদিন 14 ঘন্টা বা 12 ঘন্টা পড়লাম, পরের দিন 2 ঘন্টা পড়লাম। প্রত্যেক দিন অ্যাটলিস্ট একটা রুটিন করে নেওয়া উচিত যে আমি এত ঘন্টাই পড়বো এবং সেটা রেগুলার পড়বো। আর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। অ্যাডমিশনে অনেক সময় আমরা বাড়ির বাইরে থাকি, সবার জন্য তো বাড়ি থেকে কোচিং করা সম্ভব হয় না। যারা বাড়ির বাইরে চলে আসি, তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। এই